বাজে এখন 10টা, এখন অবধি গাড়ির দেখা নেই। সেই 8টা থেকে উঠে অলমোস্ট 3 ঘন্টা আমরা ওয়েট করেছি, তারপরে এসেছে গাড়ি। এই ছিল হচ্ছে সুন্দর সুন্দর দেখার দৃশ্য। আর আমাদের তারপরে সবাই এত ক্লান্ত ছিল, আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম। দিনটা একদমই ভালো ছিল না। পুরো ঘটনাটা জানতে হলে দেখতে থাকুন। বেরিয়ে পড়েছি আমরা ফাইনালি। একটা বিশাল মিসহ্যাপ, প্রসেনজিতের পার্স গেছিল হারিয়ে, তো সেটা পাওয়া গেছে। এখন আমরা যাচ্ছি কানহার উদ্দেশ্যে। রাস্তা ফাটাফাটি পাওয়া গেছে, যেটা ইনসিডেন্ট সেটা আমি হোটেল পৌঁছে ডেফিনেটলি শেয়ার করবো। এখন আছি গাড়িতে। প্রসেনজিতের পার্স তো পাওয়া গেল। এই চায়ের দোকানে রেস্ট করার পর গাড়ি হয়ে গেছিল খারাপ। অলমোস্ট 5 ঘন্টা আমরা জাস্ট রাস্তাতে কোনো রকমভাবে দাঁড়িয়ে গাড়ি ঠেলে লিটারি স্টার্ট করতে হয়েছে। আর জব্বলপুর থেকে কানহার ডিস্টেন্স অলমোস্ট 4 to 5 আওয়ার্স মতো লাগে, যেটা আমাদের ক্রস করতে অলমোস্ট বিকেল হয়ে গেছিলো। সবার ভীষণ মন খারাপ, কারণ যে রিসর্টটা নিয়েছিলাম সেটা খুব এক্সক্লুসিভ একটা রিসর্ট ছিল। প্ল্যান ছিল সুইমিংয়ের, যে আমরা আগে পৌঁছে যাব, রিসর্টে ঘুরবো, এনজয় করব। অলরেডি তখন বাজে 3টে, আমরা তখনও রাস্তায়। এইটা একটা নর্মদা নদীর ওপরের একটা ব্রিজ ছিল, যেটা একটা বিশাল উৎসব হয়। তো আমরা এখান থেকে যেতে যেতে প্রচণ্ড টায়ার্ড রাদার, সেই সকালবেলা বেরিয়ে দুপুর পেরিয়ে লাঞ্চ সেদিনকে আমাদের হয়নি, কারণ আমাদের প্রায়োরিটি ছিল তাড়াতাড়ি পৌঁছে যাওয়া। আর জাস্ট এরকম মেঘ করেছে, আমরা ঢুকছি জঙ্গলের পথে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে মানে রাস্তাটা সুন্দর ছিল, অ্যাডভেঞ্চারাস ছিল, কিন্তু আমরা বুঝতেই পারছিলাম না ফাইনালি আমাদের লোকেশনটা কোথায়। এই ছিল জাস্ট হোটেলে ঢোকার আগে দুপাশের জঙ্গল। তো ফাইনালি আমরা গাড়ি স্টার্ট, রিস্টার্ট, ব্যাক গিয়ার সব রকম করে রিসর্টের পথে যাচ্ছি, আর ভীষণ মজা করেছি। বিভৎস চাপ, মানে সকাল 10টায় বেরিয়ে এখন বাজে 5টা, লাঞ্চ করিনি আমরা। এটা নাকি কানহার 5 স্টার হোটেল যেখানে আমরা যাচ্ছি। এদিকে বেশ কিছু টেন্ট আছে, এদিকে প্লেগ্রাউন্ড। আমি যাচ্ছি আমাদের রুমের দিকে। নিঃসন্দেহে ভীষণ একটা ভালো স্টে হতে চলেছে, বাট এনজয় করতে পারলাম না, এটাই সব থেকে বড় আমার দুঃখ। এই দিকটাও খাওয়ার জায়গা। ইটস আ হিউজ প্রপার্টি। বৃষ্টি হবে হবে করছে, আমি আমাদের রুম ফাইন্ড আউট করার চেষ্টা করছি। খুঁজে পেয়েছি আমাদের ব্যাগ, আর সেই ব্যাগ থেকেই এখন আমি যাচ্ছি হচ্ছে রুমে। যেদিকে গেছিলাম ওদিকটা ছিল সুইমিং অ্যান্ড টেবিল টেনিস। এই হচ্ছে আমাদের রুম। অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স। শীত শীত ব্যাপার আছে। এইটা একটা রুম আর এইটা একটা রুম। আমি যাচ্ছি আমাদের রুমে। ওয়াও, হলো হচ্ছে প্রসেনজিতের পার্স হারিয়ে গেল, তার জন্য 1 ঘন্টা। 8টায় গাড়ি আসার কথা, এলো 11টায়। 12:30টার সময় গাড়ি হঠাৎ করে খারাপ হয়ে যায় এবং আমরা 5টা বাজে এখন আমরা এসে পৌঁছেছি। রিসর্ট ভীষণ সুন্দর, বেশ অ্যাডভেঞ্চারাস, রুম স্পেসিয়াস। কালকে ভোর 3:30 বেরোতে হবে, কারণ যে গেটে আমরা পেয়েছি টিকিট সেটা
অ্যাপ্রক্সিমেটলি এখান থেকে 60 কিলোমিটার। তো খুব চাপ লাগছে, কি হবে জানি না, তবে রিসর্টটা অসাধারণ। আমি দেখাবো হচ্ছে সুইমিং পুল, আর আরও একটা এরিয়া আছে প্লে এরিয়া, সেটা এটা হচ্ছে বেবি পুল, আর এটা হচ্ছে অ্যাডাল্ট পুল। অসাধারণ অ্যাম্বিয়েন্স। আমরা এসেছি, আর এক্স্যাক্টলি এইটা হচ্ছে রাস্তা। কালকে আমরা বেরোবো হচ্ছে ভোর 4টের সময়। আজকে নাইট সাফারি করতে হলে এখানে যেটা মুখিয়া গেট আছে ওখানে হবে, বাট ওটা বাফার জোনে হবে। তো যেটা করতে হবে, এখন আমরা বেরিয়েছি, বৌবরা যদি সুইমিং পুলে এনজয় করছে, প্রসেনজিৎ না মানা করছে সুইমিং পুলে যেতে। মানে জোনটা এতটাই ডিপ, আমরা যেখানে আছি আশেপাশে কোনো রিসর্ট নেই, জাস্ট কোনো রিসর্ট নেই, তবে গ্রামবাসীরা আছে অ্যান্ড ইটস ভেরি ডেঞ্জারাস। মানে আমি দেখাতে পাচ্ছি না, চারপাশটা জাস্ট জঙ্গল। বাড়ি থেকে নিয়ে এসেছি ঘি, নিয়ে এসেছি আলু ভাজা। নবরাত্রির জন্য আমাদের মোটামুটি ভেজ স্টেটেই আমরা আছি। এখানে ওরা বাফে দিচ্ছে। কমপ্লিট হয়ে গেছে, পুরো জায়গাটা ফাঁকা। আমরা বেসিক্যালি খেতে এসেছি এখন সিমুইয়ের পায়েস, মানে ডেজার্ট মিস হওয়া যাবে না। কালকে 2:30-তে আমরা উঠবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি।